আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে সকালে, যেহেতু গতকাল রাতে আর্জেন্টিনার খেলা হয়েছে আর আমি আর্জেন্টিনার সাপোর্টার, তো সেই কারণে খেলাটা মিস করিনি। বাট ওই খেলা দেখতে গিয়ে দেখা গিয়েছে অনেক রাত্রে ঘুম আসতে হয়েছে। আমি আজানের সময় আর কি ঘুম আসছি। তো ঘুম আসাতে হয়ে গেছে, মানে সকালে যে আমি উঠবো, বাবুকে নিয়ে স্কুলে যাবো, আমার ভীষণ খারাপ লাগছিল। তারপর ওকে স্কুলে থেকে দিয়ে এসে বাসায় একটু আমি তো ওকে দিয়ে এসে বসি না, বাট সে আজকে আর সময় খারাপ লাগছিল, আর কুলাতে পারিনি, না পেরে একটু রেস্ট নিচ্ছিলাম, একটু শুয়েছিলাম। পরে উঠে একটু কাজ কমপ্লিট করে আবার বুয়া চলে আসলে তো আর বসে থাকা সম্ভবই না। তো পরে উনি সব কিছু যা যা কাজ আছে করে দিয়ে চলে গেল। আর এর মধ্যে আমি ঘরগুলো যা গুছানো লাগে সব কিছু গুছিয়ে নিয়েছি। এর মধ্যে আবার আমার ছেলে উঠে গিয়েছে। আজকে প্রচুর রোদের গরমের পরে কিন্তু আজকে একটু আবহাওয়াটা একটু মেঘ করেছে, একটু প্রচুর বাতাস উঠেছে আর কি। তো এর মধ্যে আবার ছেলে উঠে গেছে। ও উঠে আগে খুঁজবে আম্মু আপু কোথায়। যদি বলি আপু স্কুলে, আমি কিন্তু আপুর স্কুলে যাব, আমি কিন্তু আপুকে আনতে যাব। আমি আপুর স্কুলেই ও আপুর স্কুলটাকে ভীষণ পছন্দ করে, আর ওদের স্কুলটা অনেক সুন্দর, ওর খুব ভালো লাগে, গেলে খেলতে পারে। বলে আমি বাটারফ্লাইয়ের উপরে উঠি, আমি বাটারফ্লাইয়ে খেলা করি, ওর ভালো লাগে আর কি। তো এই যে এদিকে বাবুর জন্য আর কি একটু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু বাবু স্কুল থেকে এসে খাবে, আর ছোটোটা এখনই ওকে আমি দিব একটু খেতে। আর ওর নাস্তাগুলো, ওদের ভাই বোনের মধ্যে মাশাআল্লাহ যতটুকু মিল আছে আলহামদুলিল্লাহ। ছোট মানুষ, এই যে আমার মেয়ে খেয়ে রেখে দিচ্ছে যে আম্মু ভাইয়ার জন্য ওটা রেখো, কারণ ও যে পছন্দ করে। আমি আরও করছি, বাট ওটা বলতেছে আম্মু এটা ভাইয়াকে দিও। বললাম ঠিক আছে, দিয়ে দেবো। আবার ও এসে জিজ্ঞাসা করবে, আর আমার ছেলে তো কিছুক্ষণ পরপর আম্মু আপু কখন আনতে যাব কিছুক্ষণ পরপর শুরু করে দিয়েছে। এদিকে রান্না বান্না সব তুলে দিলাম, কারণ যেহেতু একটু রেস্ট নিয়েছি, রেস্ট নেওয়াতে হয়ে গেছে কি আমার এই পাশে কাজটা একটু পিছিয়ে গেছে। আর আমরা যারা ঘড়ি দেখে কাজ করি তাদের কিন্তু আধা ঘন্টা লেট হওয়া ভীষণ লেট। আর দেখা যায় আধা ঘন্টা পরে আধা ঘন্টা পূরণ করে দিতে অনেকটা সময় যায়। আর আমি এটা খুব আমার কাছে খুব ভালো লাগে যে ঘড়ি দেখে কাজ করলে না কাজ অনেকটা ভালো হয়, তাড়াতাড়ি কাজ করা যায় আর কি। এটা আমার কাছে ভালো লাগে। আর এদিকে এর মধ্যে টেবিলে কিছু গ্লাস এগুলো রয়ে গেছে, পরে ওগুলো না আমি পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করছি আর আপনাদের সাথে গল্প করছি। তো কি আর বলবো, আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার পেছনে অনেক মানুষ লেগে থাকে। তো মানুষের কাজ লেগে থাকবেই। আর সবচেয়ে বড় কথা আমি যেটা মনে করি, নিজেকে ভালো রাখা। নিজে ভালো থাকতে পারলে কে কী করলো তাতে কিচ্ছু যায় আসে না। আর আমি যদি নিজেই ভালো না থাকতে পারি, নিজে ভালো না বাসলে তো হলোই না। নিজেকে ভালোবাসতে হবে, তাই না? আমাকে আরেকজন ভালোবাসবে এই আশা বাদ, কারণ বর্তমান যে সময়টা আসছে, এই সময়টাতে মানুষ নিজেদের স্বার্থ, শুধু তারা স্বার্থ নিয়ে চলে। স্বার্থ আছে, ভালোবাসা আছে, স্বার্থ নাই, শেষ। স্বার্থ পুরো গেলে সব শেষ। আর এর মধ্যে এগুলো একটু পরিষ্কার করে নিয়েছি, ঘরের মোটামুটি কাজ করে নিয়েছি, যেটা প্রতিদিনই মুছি। তারপরও দেখা যায় দুই একদিন যদি বাদ যায়, একটু বেশি ধুলাবালি পরে, ইম্পর্টেন্ট এভাবেই নিজেকে মুছে নিলাম, নিজেকে এভাবে বুঝে নিতে হবে, নিয়ে তারপর আমি সবার কাছে ইম্পর্টেন্ট। তো মাঝে মাঝে আমার ভীষণ অনেকটা কাজই করছিলাম। আবার আমার বেলকনিতে অনেক দিন থেকে আমার বেলকনিতে যে আমি যাবো সেই সময়টাও আমি করে উঠতে পারছিলাম না। ভালো না কেউ, এইদিকে বেলকনির গাছগুলোর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। পরে ভাবলাম বেলকনিতে যাই, গিয়ে বাহিরের মানুষ কিন্তু আপনার সাথে হিংসা করবে না। আর অনেকে বলে আমি মানুষের সাথে কম মিশি, এগুলো আমার মেয়ে বানিয়েছে। অনেকে বলে আমি ভালো সময় কম মিশি, আলহামদুলিল্লাহ আমি না এটা দেখেছি। করবে না, মানুষের সাথে না মিশে নিজের বাচ্চাদেরকে সময় দিবে, নিজের সংসারে সময় দিলে না নিজের অনেকটা ভালো থাকা যায়। কারণ মানুষের সাথে কথা বললে দেখা যায় কি মানুষের সাথে মিশবো, মানুষের সাথে কথা বলবো, মানুষ আরও সুযোগ বুঝে আর কি অনেক কিছু করে। আর মানুষের সাথে কথা বলে দেখবেন আমি অনেক কিছু হয়ে যায়। তো সেগুলোর জন্য আমি মনে করি ওদের সাথে না করে, কারোর সাথে কথা না বলে, আশেপাশে অনেকেই বলে আমাকে ম্যাক্সিমাম মানুষ বলে আমি মানুষের সাথে মিশি না, আমি কথা বলি না। তো আমি এইসব কারণেই বলি না, আমি চাইও না কারোর সাথে কথা বলতে। তার চেয়ে আমি বাবা মা যতটুকু কথা বলবো, ওরা ঠিক সেটাই সময় আমি আমার বাচ্চা
বাচ্চারা যদি পেছনে দেখে দিতে যে পারবো। ছোটবেলা থেকে আমি আমার হিংসা, এটা বাচ্চাকে সেটা ওরা না তাই করে। বাচ্চাদের সাথে খেলা করি, পরিবার হচ্ছে ওদেরকে বাচ্চা আমি কাচ্চার সবচেয়ে মানে বড় যতটুকু পারি শিক্ষার সময় একটা দিই। ওরা জায়গা। রান্না বান্না করে আনবে, হ্যাঁ, আমাকে দিবে, আমার এখন ছেলে বাবা আমার মার জন্য করবে, আমি সামন বাজার থেকে করে যদি আছি, এটা সেটা বাচ্চারা মানে ওদের ঝগড়া যতটুকু শিখে, খেলা আছে সেটা তো আলহামদুলিল্লাহ আমি তাকে খেলি। respect আগে ওর করতে হবে, না পাপাও করতে খেলতো, হবে, এখনো সেটা খেলে। মানে মানে যারা আমরা জানে না, তার দুজনেই family চাই জানে বাহিরের না চেয়ে আর কি। বাচ্চাদেরকে বেশি সময় দিতে, তো কারণ ওরা আজকের যা অনেক শিখবে কথা আমাদের বলে কাছ ফেললাম। থেকে ওরা কিন্তু আমার সেটাই করবে ভিডিওটা আমাদের যদি সাথে। ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সে কারণে সাবস্ক্রাইব করতে আমরা চাই ভুলবেন যে না। বাবুদেরকে আমার পাশে মোটামুটি থাকবেন। যতটুকু পারা যায় সময় দিতে। তারপরেও দেখা যায় আমার আশা করব কাজের জন্য আপনারা আমাকে অতটা আমি সাপোর্ট সময় দিতে করবেন। পারি মানে আগে যেহেতু আর নিজেরা ভালো জাহিন থাকার একা চেষ্টা ছিল, আমি করবেন, পারতাম all time অনেকটা নিজেরা সময়। ভালো থাকবেন, এখন অন্যের দুটা ভালো বেবি, অন্যের জন্য তার ভালো মধ্যে থাকার সব চেষ্টা কিছু, করবেন না, এখন নিজের জন্য ওদেরও চেষ্টা বড় করবেন। হচ্ছে, ওদের পরিচর্যাটা অনেক বেড়ে গেছে। তারপর আমি চেষ্টা করি যতটুকু করার। এটা আমার মেয়ে খেতে চাইছে যে আম্মু আমাকে এটা বানায় দাও, পরে আমি যতটুকু পেরেছি, যেভাবে পেরেছি আমি ওকে একটু করে দিয়েছি। তো ভিডিওটাতে যারা এতদূর পর্যন্ত আসছেন, দেখেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার পাশে থাকবেন, ভালোবাসবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।